ভারত পাক যুদ্ধের আবহে এবার আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান সরসংঘ চালক। সেখানে কিছুক্ষণ কথা হয় দুজনের। মঙ্গলবারে পেহেলগাঁও হামলার 1 সপ্তাহ পূরণ হয়েছে, অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে 26 জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এই পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের নিকেশ করা যায়নি। এদিকে এই হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে মঙ্গলবার 3টি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। প্রথম বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সিডিএস জেনারেল অনিল চৌহান উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী মোদী সেনার উপরে সম্পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করেন এবং সেই সঙ্গে তাদের পূর্ণ স্বাধীনতা দেন প্রত্যাঘাতের। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিজের ঘনিষ্ঠ পরামর্শদাতা অমিত শাহর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। তারপরে সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা সাক্ষাৎ। নয়াদিল্লিতে একের পর এক কর্মকাণ্ডে যুদ্ধের জল্পনা আরও বাড়ছে। প্রধানমন্ত্রী সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর যেভাবে সরসংঘ প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করলেন, সেটা বেশ তাৎপর্যপূর্ণ। এমনিতে আরএসএস প্রধান সরকারি কোনো পদে নেই। সরকার কোনো বড় পরিকল্পনা করলে সেটা সম্পর্কে তাকে অবহিত করার প্রয়োজন পড়ে না কেন্দ্রের। তবে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। সংঘ বিজেপির আদর্শগত ভিত্তি। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সংঘকে অবহিত করাটা বিজেপির অঘোষিত রীতি। প্রধানমন্ত্রী এবং ভাগবতের সাক্ষাতের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী? দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রীকে নিজের কর্তব্য মনে করিয়ে আরএসএস প্রধান বলেন, অহিংসা যেমন ভারতীয়দের স্বভাবজাত, তেমনি আক্রমণকারীদের শাস্তি দেওয়াটাও সরকারের কর্তব্য। ঘটনাচক্রে সংঘ প্রধানের এই বক্তব্যের পরে তার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।